ওরে চলিয়া গেল। তা বলেছে সখী কি বলছিস তুই, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুই কি একটিবার করুণা করে আমাদেরকে একটু বুঝিয়ে বল। তা বলছে বুঝতে পারছিস না, তবে শোন, পাঁচে পঞ্চগুণ অর্থাৎ 5কে 5 দ্বারা গুণ করিলে কত হয় বাবা? 25। আর 7 বিন্দু বিন্দু 7 বিন্দু দিলে 70। বাবা আমি একটু অশিক্ষিত মানুষ, তো একটু বলে দেবেন। আচ্ছা 70 আর 25 যোগ করলে কত হয়? 95। ও আচ্ছা, এবার তিথি 15 তিথি তো। আচ্ছা 15 তিথি তথি বিয়োগ দিলে কত হয়? 80 থাকে। আচ্ছা বাবা আমি কিন্তু বুঝি না। হ্যাঁ প্রাণবধূ আমার কি বলেছে? 80 বলে বধূ গেল রে চলে। হরি বল হরি বল। এই জন্য আমি কথায় অন্তরায় দিলাম যে আমাদেরও যাবার বেলা হয়ে গেছে বুঝছেন। আসলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমাদের ঘন্টাও বেজে গেছে বাবা। পরবর্তী নৃত্য নিয়ে আসবে, তার সুমধুর কণ্ঠনার সাধন করবেন আমার রাধা গোবিন্দর অপ্রাকৃত লীলা। তবে আপনাদের আতুল যুগল চরণে আমার নিবেদন, আমি অধম আশালতা অভাগিনী, আপনাদেরই শুভাকাঙ্ক্ষী, আপনাদেরই এলাকার, কৃপা করে করুণা করে আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে রাজবাড়ির শিল্পী হিসেবে আমি আপনাদের মতো করুণা এখন বলছে সখীরে, মরমিয়া সখী তুই তো কৃষ্ণ বিরহিনী পাগলিনী হয়ে যাবি। তা বলছে সখী আমি কৃষ্ণ বিরহে আমার এই দেহ থেকে প্রাণ পাখি যেদিন বিয়োগ হয়ে যাবে, তবে তোদের চরণে আমার আতুল যুগল নিবেদন, আমার প্রাণবধূয়া যখন এই বৃন্দাবন মাঝে ফিরে আসবে, তখন তোরা আমার হৃদের বান্ধব হয়ে আমার প্রাণবধূয়াকে সেবা দিস। আর আমার প্রাণবধূয়া যেন দুঃখ না পাই সখী, কারণ আমি তো থাকবো না আমার গোবিন্দকে দেখবার মতো। বলেছে সখী সত্যি তুই কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে তোর দেহ পাখি বিয়োগ হয়ে যাবে। তবে সখী জানিস
শাস্ত্রে বাণী আছে যে যদি কেউ এই জগতে এসে তার মনোবাসনা পূর্ণ না হয়, তার আগেই যদি দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে যায়, পর জন্মে আবার সে জন্ম লইয়া তার মনস্কামনা পূর্ণ করিয়া থাকে। তবে সখী, আমি এ জন্মে তো আর প্রাণ বধুয়াকে দেখতে পাবো না, তবে আমি মরিয়াই আমার প্রাণ বধুয়াকে পাইব জানিস। তা বলেছে সখী, তুই মরিয়াই প্রাণ বধুয়াকে পাইবি? তা বলেছে হ্যাঁ। ও সখী, আমি যখন আমার দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে যাবে, তখন আমার এই দেহখানা কি করবি জানিস? ওই কালিন্দির কুলে নিয়ে রাখবি, আর ওই কালিন্দির মৃত্তিকা গুলিয়ে আমার সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। আর কৃষ্ণ নামের পাশে একটি করে তুলসী পত্র দিবি। এক পাশে গোবিন্দ লীলা, অপর দিকে জীব শিক্ষা। আর জীব শিক্ষার এক পাশে দাঁড়িয়ে গীতিকার জ্ঞানদাস করেছেন। হে জগতেজি, ভেবে দেখো সেদিনের কথা, যেদিন আমাদের এই জগৎ সংসার থেকে দেহ পাখি বিয়োগ হয়ে যাবে, সেদিন এই উঠানে নামিয়ে দেবে বাবা। দিয়ে কি করবে? তিলকে দিয়ে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লিখে দেবে। দেবে না বাবা? দেবে। আর দুটি চোখ তুলসী পত্র দেবে। দেখুন বাবা, আমার লীলার সঙ্গে জাগতিক সংসারের মাঝে মিল আছে তো? এখান থেকে আমার তিলকের সৃষ্টি হয়। তাই আমি বাবাদের মায়েদের সকলের চরণে নিবেদন করছি, গোবিন্দ পূজা না করো, দিনান্তে একবার কৃষ্ণ নাম ভজো। আর দেহই তুলসী আর কপালের তিলক ধারণ করুন। বাবা দেখবেন, বড় বড় মনি ঋষি ব্রাহ্মণ সাধক আছে যারা নিরামিষ ভোজী, তারা বড় আমাদের শ্রদ্ধ পূজনীয়। কিন্তু বাবা, কোন শাস্ত্রে গীতায় লেখা নাই যে মাছ সেবা করলে গোবিন্দ তাকে ভালোবাসে না। এটা কিন্তু নয় বাবা। তুমি যতই আমিষ খাও না কেন, কৃষ্ণ নাম করো। আর যদি কৃষ্ণ নামের মহিমা থাকে, ওই কৃষ্ণ নামই তোমাকে বাবা। সময় সাপেক্ষে তো লীলার মাঝখানে এসে গেছি, অনেক কথা বলার ছিল কিন্তু অপরাধ, আসলে বলতে পারছি না। তাই আজ মরমীয় সখী আমার কি বলেছেন, সখী রে সবই বুঝলাম, তবে এই যে মধুর মধুময় মধুর বৃন্দাবন, এই বৃন্দাবনে এসেছি, তোর সঙ্গটা যে আমার বড় ভালো লাগে সখী। তোর এই মধুর সঙ্গ আর কোথায় পাবো বল? তা যাই হোক, এখন আমার শ্রীমতী রাধারানী যখন অচৈতন্য হয়ে পড়েছে, ললিতা বিসঙ্গ আমার বলছে, সখী রে কৃষ্ণ বিরহিনী পাগলিনী হয়ে গেছে, তাই একবার কৃপা করিয়া তুই বৃন্দার সখীকে ডাক, বৃন্দার সখীর একটা সঠিক বিচার করবে। তখন বৃন্দার সখী কি করলেন? শ্রীমতী রাধারানী আমার অচৈতন্য হয়ে পড়েছে, আর ললিতা বিশাখা আমার বৃন্দাকে ডাক দিলেন, বলছে আই গো বৃন্দে, আই গো বৃন্দে, হরি বল হরি বল। বলছে সখী রে, ওরাই ধৈর্যং মম ধৈর্যং মম গুচ্ছ মথুরাই ধ্রুব পুরী
পতি পথিক্ষে যাহা দর্শনে পাই। আরে ভদ্রাঙ্গতি ভদ্রাং আমি করু গমনাই, ওরে ওই মথুরা পড়িতে আমি করিব ভ্রমণ। বলেছে মরমিয়া সখী একটু ধৈর্য ধর, আমি যাবই মথুরায়। মথুরায় গিয়ে আমি তোর প্রাণ বধুয়াকে আনবো। তা বলেছে আনবি সত্যি? তাহলে তুই কেমন করে যাবি? তা বলেছে আমি তো যাব, কিন্তু একবার কৃপা করিয়া তুই আমার পথের সম্মান করে দে। তা বলেছে আমি তোকে কি সম্মান করে দেব? তা বলছে কেন? একবার কৃপা করিয়া তোর ওই চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ কর, আমি যেন সেই মথুরায় যেতে পারি। তা বলেছে তাই সত্যি। বাবাদের রাতুল যুগল চরণে নিবেদন, মায়েদের একটিবার আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারি। তাই কৃপা করিয়া আমাকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করিবেন। শ্রীমতী রাধারানী কি করছে? আমার বৃন্দেকে আজ পথের সম্বল করে দিচ্ছে। বাবা আপনাও কৃপা করে আমাদের পথের সম্বল করে দেবেন। আমাদের কর্তৃপক্ষ যাবে, যদি নাম শুনেছেন, যদি কিছু দান করেন তাহলে যাবে আমাদের কর্তৃপক্ষ। হরি বল হরি বল, একবারে দে দে